বিশ্বকাপে বাংলাদেশ হতাশ করেছে, তাই বলে কি বিশ্বকাপে বাংলাদেশের কোনো প্রাপ্তি নেই? অবশ্যই প্রাপ্তি রয়েছে বাংলাদেশের। বাংলাদেশের ইতিহাসে যে একজন লেগ স্পিনার হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল এবং নিজেদেরকে এস্টাবলিশ করতে পারেনি, কিন্তু এই বিশ্বকাপে রিশাদ হোসেন আমার মনে হয় বাংলাদেশের প্রথম কোনো লেগ স্পিনার নিজেকে বিশ্ব মঞ্চে ইতিমধ্যে এস্টাবলিশ করে ফেলেছে। এখন তার মেইনটেনেন্স বা দলে থাকার যে প্রসেসটা কিছুটা তার উপরে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরেই নির্ভর করবে, কারণ রিশাদ তো দেখিয়ে দিয়েছে কিভাবে খেলতে হয় এবং বাংলাদেশের হাইয়েস্ট উইকেট টেকার এই বিশ্বকাপে সে 14টি উইকেট নিয়েছে, ভাবা যায়। এবং রিশাদ হোসেন শুধুমাত্র একদম লেগ স্পিনার নয়, রিশাদ হোসেন অনেক সময় অনেক লম্বা লম্বা সিক্সও মারে। সুতরাং একজন কার্যকরী খেলোয়াড় বাংলাদেশ টিমের জন্য। ক্রিকেট বোর্ড তাকে সেই সুযোগটা করে দিলে আমার মনে হয় বাংলাদেশের 3 ফরম্যাটের জন্য সে বিশেষ অবদান রাখতে পারবে। আরেকজনের কথা না বললেই নয়, তানজিন হাসান সাকিব। এই খেলোয়াড়টি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সেরা অ্যাগ্রেসিভ পেস বোলার। যারা ক্রিকেটটাকে নিয়মিত ফলো করেন তারা অবশ্যই দেখেছেন কি অ্যাগ্রেশন তার মধ্যে, এবং খেলার যে স্পিরিট, পুরো প্রফেশনালিজম নিয়ে একজন পেস বোলারের পক্ষ থেকে যে বেস্ট অ্যাফোর্টটা দেওয়া প্রয়োজন সেটাই তানজিন হাসান সাকিব করেছে এই বিশ্বকাপে। বিরাট কোহলির ওই উইকেট এবং তার রিয়াকশন সত্যি মনোবল চাঙ্গা করে দেয়। এই যে দুইজন ইয়াং স্টার এই বিশ্বকাপে আমরা পেলাম, আমাদের আগামী দিনের আগমন বার্তা জানিয়ে দেয় যে বাংলাদেশের খেলোয়াড় অনেক আছে, শুধুমাত্র তাদেরকে মেনটেন করতে হবে এবং সুযোগ দিতে হবে। এ ধরনের ট্যালেন্ট বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করবে এবং আমরা আশা করি তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন যে পারফরমেন্সটা বিশ্বকাপে করেছে সেটা অব্যাহত রাখবে। তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন তারা তো দেখিয়ে দিচ্ছে তাদের মেধা এবং তাদের অ্যাবিলিটি। এখন এই অ্যাবিলিটি এবং মেধাকে 20 থেকে ফুল হিসেবে ফোটানোর জন্য বিসিবিকেই প্রধান ভূমিকা পালন করতে হবে। কারণ আমরা দেখেছি অনেক প্লেয়ার বাংলাদেশে এসেছে, অনেক মেধাবী প্লেয়ার যারা শুরুতে খুব ভালো পারফরমেন্স করেছে, পরবর্তীতে তাদের ধরে রাখা যায়নি। শুধুমাত্র প্লেয়ারদের নয়, বিসিবিকেও বিশেষ নজর দিতে হবে এই স্পেশাল দুজন ট্যালেন্টের উপর। কারণ বাংলাদেশের লেগ স্পিনার একজন ঘাটতি ছিল সবসময়, এবং তানজিম হাসান সাকিব যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিলেন কিন্তু বেশি একটা সুযোগ পাওয়ার কথা না একাদশে, তিনিই দেখিয়ে দিয়েছেন পেস বোলিংটা কীভাবে করতে হয় এবং একজন ফিট বলার। তানজিম হাসান সাকিব অত্যন্ত ফিট। মেধা শুধু আবিষ্কার করলে হবে না, তারা দেখিয়ে দিয়েছে। এখন তাদেরকে ধরে রাখার জন্য বিসিবিকেই প্রচেষ্টা নিতে হবে। ধন্যবাদ দুজন ইয়াংস্টারকে, তারা অবশ্যই উৎসাহ যোগাবে আপকামিং প্লেয়ারদের জন্য, এবং বিসিবিকেও ধন্যবাদ দুজনকে সুযোগ দেওয়ার জন্য। এই ধারাটা অব্যাহত থাকবে এবং আমরা আগামী দিনের টিম এবং আগামী দিনের দল এভাবেই অনেক প্লেয়ার দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। বাংলাদেশ নিশ্চয়ই তখন ভালো পারফরমেন্স করবে। ধন্যবাদ সবাইকে।